নমস্কার বন্ধুরা, আমি সোমা হ্যাপি ফ্যামিলির পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত। প্রতিদিনের মতো আজও চলে এসেছি আমি একটা রেসিপি নিয়ে। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বোয়াল মাছের তেল ঝাল রেসিপি। আর এই দারুণ স্বাদের লোভনীয় রেসিপিটি দেখতে হলে বন্ধুরা ভিডিওটি বারবার স্কিপ না করে একটা লাইক দিয়ে সম্পূর্ণটা দেখার অনুরোধ রইল। আর আজকে আমার পরিবারে যদি কোনো নতুন বন্ধু এসে থাকেন তাহলে আরও একটা অনুরোধ রইল, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য। তাহলে চলুন বন্ধুরা আর দেরি না করে রেসিপিটা ঝটপট দেখে নেওয়া যাক। এখানে আমি 4 টুকরো বোয়াল মাছ নিয়ে নিয়েছি। বাজার থেকে কেটে আনা মাছগুলোকে আমি ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। এখন এই ধুয়ে রাখা মাছগুলোর মধ্যে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ ও হলুদ। আর এই মাছগুলো যেহেতু ভাজার সময় খুব ফাটে, তাই আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ মতো সর্ষের তেল। এখন লবণ, হলুদ ও সর্ষের তেল দিয়ে আমি হাত দিয়ে ভালো করে মাছগুলোকে মাখিয়ে নিলাম। এখন এই মাছের টুকরোগুলোতে খুব ভালো করে লবণ হলুদ মাখানো হয়ে গেছে। এবার এটাকে ঢাকা দিয়ে আমি 10 মিনিট রেস্টে রেখে দেবো। ফিরে এলাম 10 মিনিট পর। আর এই 10 মিনিটে কিন্তু আমি মাছটা রান্না করার জন্য পেঁয়াজ, আদা, রসুন ও কাঁচা লঙ্কার পেস্ট করে নিয়েছি। তবে এখানে কাঁচা লঙ্কা নয়, আমার গাছ পাকা লঙ্কা দিয়েই পেস্টটিকে রেডি করেছি। আর একটা মিক্সি জারে আমি ছোট সাইজের একটা পাকা টমেটোকেও কিন্তু পেস্ট করে নিয়েছি। এখন গ্যাস ওভেনে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম করে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। আর এই মাছ রান্নাটা কিন্তু বন্ধুরা সর্ষের তেলে করলেই ভালো লাগবে। আমি এখানে একটু বেশি পরিমাণেই তেল নিয়ে নিয়েছি। এবার এখন আমি তেলটাকে একটু গরম করে নিলাম। তেলটা গরম হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণে লবণ ও হলুদ। যে কোনো মাছ ভাজার আগে যদি এরকম গরম তেলের মধ্যে লবণ ও হলুদ দিয়ে তারপর মাছগুলোকে দেওয়া যায়, তাহলে কিন্তু সেই মাছগুলো দেওয়ার পর আর গায়ে ছিটে আসে না। তবে যতই যা করি না কেন এটা বোয়াল মাছ, একটু আধটু তো ছিটকাবেই। এখন আমি এক এক করে মাছগুলোকে দিয়ে দিলাম কড়াইতে। এখন নিজের প্রয়োজন মতো গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে কমিয়ে মাছগুলোকে কিন্তু ভেজে নেব। এবার কিন্তু আমি আর রিস্ক নেব না, কড়াইটাকে ঢাকা দিয়ে দিলাম। এই যে বন্ধুরা, ঢাকা দেখেই বোঝা যাচ্ছে যে ঢাকনাটার গায়ে কীরকমভাবে ছিটকে এসছে তেলগুলো। আর আমি কিন্তু অফ ক্যামেরাতেই ঢাকা খুলে মাছগুলোকে উল্টে দিয়েছিলাম। আর আবারও আমি ঢাকা খুলে মাছগুলোকে আরেকটু নেড়েচেড়ে উল্টে পাল্টে দিলাম। এখন মাছগুলো কিন্তু দুই পাশেই খুব ভালো করে লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি এই মাছগুলোকে তুলে নেব অন্য একটা পাত্রে। এই যে বন্ধুরা, ভাজা মাছগুলোকে আমি অন্য পাত্রে তুলে নিয়েছি। এখন কড়াইতে যে পরিমাণ তেল আছে আমার রান্নাটা কিন্তু হয়ে যাবে। এবার এই গরম তেলের মধ্যে আমি দিয়ে দিলাম খুবই সামান্য পরিমাণে সাদা জিরে আর একটা চেরা শুকনো লঙ্কা। এখন এটাকে একটু নেড়েচেড়ে নিলাম। আর আমি যে এখানে পেঁয়াজ, আদা, রসুন আর পাকা লঙ্কার পেস্ট করেছিলাম তার বেশিরভাগটাই আমি তুলে নিয়েছি অন্য পাত্রে। বাকিটুকু আমি ঢেলে দিলাম এই কড়াইয়ের মধ্যে। এখানে চা চামচের 2 থেকে আড়াই চামচ মতো পেঁয়াজ, আদা, রসুনের পেস্ট রয়েছে। গরম তেলের মধ্যে দিয়ে এটাকে একটু ভালো করে ভাজা ভাজা করে নিলাম। আর মিক্সি জারে একটু লেগে রয়েছে সেটাকেও কিন্তু আমি পরিষ্কার করে দিয়ে দিয়েছি কড়াইতে। এবার আমি দিয়ে দিলাম এই যে ছোট একটা টমেটো পেস্ট করে রেখেছিলাম সেটাকে। এখন সবগুলোকে আবারও আমি ভালো করে নেড়েচেড়ে নিলাম। একটু সময় নেড়েচেড়ে নেওয়ার পর এখন আমি দিয়ে দিলাম গুঁড়ো মশলাগুলোকে। এই যে মশলা যে ছোট চামচটা দেখছেন তার 1.5 চামচ করে আমি ধনের গুঁড়ো ও জিরের গুঁড়ো দিয়ে দিলাম।
মশলাগুলো দিয়ে এটাকে কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে। তাই সবগুলোকেই আমি ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিলাম। আর এই কষানোটা ভালো হলে তরকারির টেস্টটাও কিন্তু তত বেশি হবে। এবার আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। লবণটা আমি আন্দাজে দিলাম, তবে যদি প্রয়োজন হয় আবারও আমাকে পরে দিতে হবে। এবার আমি দিয়ে দিলাম একটু লাল লঙ্কার গুঁড়ো। এখানে আমি চা চামচের হাফ চামচ মতো লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। আবারও এটাকে ভালো করে নেড়েচেড়ে নিলাম। এখন আমি নিজের প্রয়োজন মতো গ্যাসের ফ্লেমটাকে একটু হাই করে দিলাম। আর এই হাই ফ্লেমেই এটাকে ভালো করে কষিয়ে নেওয়া হলো। মশলাটা কিন্তু এখন আমার ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি দুটো মিক্সি জার দিয়ে খুব সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম এই মশলার মধ্যে। এই যে বন্ধুরা, দুটো মিক্সি জার ধুয়ে কিন্তু আমি সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম। এখন এই মশলাটা জল দেওয়ার পর আবারও ভালো করে কষিয়ে নিতে হবে। আর আমি কিন্তু মশলা কষানোর সময় এখনও পর্যন্ত হলুদের ব্যবহার করিনি। এবার আমি দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণে হলুদ। আর আগে যেহেতু মাছগুলোতে লবণ হলুদ মাখানো ছিল, তাই আমি খুব সামান্য পরিমাণে হলুদ দিয়ে দিলাম। এখন কিন্তু এটাকে আরও ভালো করে কষিয়ে নিতে হবে, যতক্ষণ না এর এক্সট্রা জলটা শুকিয়ে যাচ্ছে। এই যে বন্ধুরা, এখন কিন্তু আমার এটা খুব ভালো করে কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব পরিমাণ মতো জল। এই যে বন্ধুরা, এখানে আমি পরিমাণ মতো উষ্ণ গরম জল দিয়ে দিলাম। এখানে যে যেরকম গ্রেভি রাখবেন সেইভাবেই জলের ব্যবহার করবেন। পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা মাছগুলোকে। আর মাছগুলো দেওয়ার পর একটু ভালো করে নেড়েচেড়ে নিয়ে এখন আমি ঢাকা দিয়ে রেখে দেবো 10 মিনিট মতো। এখন এই 10 মিনিট কিন্তু আমি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখেই ফুটিয়ে নেব। তো বন্ধুরা, 10 মিনিট হয়ে গেছে। 10 মিনিট পর ফিরে এসে আমি কড়াইয়ের ঢাকাটা খুলে নিলাম। যেহেতু আজকে আমি কোনো আলুর ব্যবহার করিনি, তাই এই রেসিপিটা বানাতে কিন্তু খুব বেশি সময় লাগবে না। আর আলু দিলে আলুটা গলা পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হতো। ঢাকা খুলে নিয়ে আমি এটাকে আবার একটু নেড়েচেড়ে নিলাম। তো বন্ধুরা, এইভাবে যদি বোয়াল মাছের রেসিপি না খেয়ে থাকেন, তাহলে আমার কিন্তু অনুরোধ রইল অবশ্যই বাড়িতে একদিন এইভাবে বোয়াল মাছ রান্না করে খেয়ে দেখবেন। আর আপনাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু এখানে খুব সামান্য পরিমাণে একটু গরম মশলা দিয়ে দিয়েছি। এখন ঝোলের লবণের পরিমাণটা একটু চেক করে নিলাম। লবণ ঠিক থাকায় আমাকে আর আলাদাভাবে কোনো লবণ দিতে হলো না। আর আমার কিন্তু রান্নাটা বন্ধুরা প্রায় হয়ে এসছে। তো দেখুন বন্ধুরা, কতটা সুন্দর লাগছে এখন এটাকে দেখতে। তবে শুধু দেখতে সুন্দর হয়নি বন্ধুরা, এটা কিন্তু খেতে খুব খুব সুন্দর হয়েছিল। হাতে যদি সময় কম থাকে তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি এই মাছটা ঠিক এইভাবে বানিয়ে ফেলা যায়। এমনিতে তো বোয়াল মাছ খুবই টেস্টি মাছ, আর এইভাবে রান্না করলে এটা খেতে আরও টেস্টি লাগে। এখন আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিলাম আর এটাকে 2 মিনিট রেস্টে রেখে দিলাম ঢাকা দিয়ে। আর 2 মিনিট পর এটাকে তুলে নিলাম সার্ভিং বলে। আর বন্ধুরা, শুরুতে যারা একটা লাইক দিতে ভুলে গেছেন, অবশ্যই কিন্তু মনে করে একটা লাইক দিয়ে দেবেন। আর রেসিপিটা যদি পছন্দ হয়ে থাকে তাহলে লাইকের সঙ্গে সঙ্গে শেয়ার ও কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আপনাদের এই মিষ্টি মিষ্টি কমেন্টগুলো পড়তে কিন্তু আমার বেশ লাগে। আর আপনাদের একটা লাইক আর কমেন্টের জন্যই কিন্তু আমি পরের ভিডিওগুলো করার উৎসাহ পাই। তাহলে আজ এই পর্যন্ত বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর এইভাবে আমার সঙ্গে থাকবেন। আর চ্যানেলে নতুন কোনো বন্ধু এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।
আর সাবস্ক্রাইব করার সময় পাশে থাকা বেল বাটনের অল অপশনটা কিন্তু সিলেক্ট করতে ভুলবেন না। তাহলে যখনই কোনো আমি নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশান পেয়ে যাবেন আর আপনি আপনার সময় মতো সেটাকে দেখে নিতে পারবেন। আর এখনও পর্যন্ত যে সকল বন্ধুরা আমার সঙ্গে রয়েছেন তাদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটা ফুল ওয়াচ করার জন্য।